আজকে সারাদিন কি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম সবজি খেতে। আজকে আমার মা বাসায় নেই। সকালে ঘুম থেকে ওঠার পর মাথায় চিন্তা আসলো আজকে কি রান্না করব। সবজি খেতে এসে দেখি নেওয়ার মতো তেমন কোনো তরকারি নাই, আছে শুধু কুমড়ার শাক। তাই আমি কয়েকটা কুমড়ার শাক নিয়ে আসলাম, এগুলো দিয়ে শাক ভাজি করব। আমি কুমড়ার শাকগুলো সুন্দর করে কেটে নিলাম। কুমড়ার শাক কাটতে আমার ভালোই লাগে। গ্রামে সব সময় ফ্রেশ শাক সবজি পাওয়া যায়। আমার কাছে সবজি থেকেও যে কোনো শাক বেশি ভালো লাগে। আমাদের সবজি খেতে লাউ শাকও আছে, বাট এখন এগুলো খাওয়া যাবে না, কারণ এগুলোতে এখন লাউ ধরার সময়। সবজি খেতে আমি কয়েকটা কুমড়াও দেখলাম। কথা বলতে বলতে আমার কুমড়ার শাকগুলো কাটা শেষ। মা গতকাল আমার একটা নানুর বাসায় গেছিল, বলছিল সকাল সকাল চলে আসবে। কুমড়ার শাকগুলো কাটা হলে আমি চলে আসলাম নাস্তা করতে। আমার ভাই ঘুম থেকে ওঠার পর আমি ওকে বললাম মুড়ি চানাচুর বানাতে। আমার মা বাসায় না থাকলে আমরা সব সময় চেষ্টা করি কিভাবে সহজে সবকিছু করা যায়। আগে আমাদের ঘরে সব সময় মুড়ি চানাচুর বানানো হতো, বাট এখন কেউ অলসতা করে বানায় না, আর মুড়ি চানাচুর খাওয়া হয় না তেমন একটা। অনেকদিন পর মুড়ি চানাচুর মাখা খাচ্ছি। মুড়ি চানাচুর মাখাটা অনেক মজা হয়েছে। সকালের নাস্তা তো কমপ্লিট, এইবার আমাকে অন্যান্য কাজ করতে হবে। সকাল 10টা না বাজতে আমার মা বাসায় চলে আসলো। বাসায় আসার সময় আমাদের জন্য ফুচকা আনছিল। আমি ফুচকাগুলো রেডি করে নিচ্ছিলাম। ফুচকা আমার ও আমার ভাগ্নির অনেক পছন্দের একটি খাবার। আমি ফুচকাগুলো রেডি করে নিচ্ছিলাম, আর আমার ভাগ্নি বসে আছে কখন ফুচকা রেডি করা হবে আর ও কখন ফুচকা খাবে। ছোটবেলায় ও ফুচকা খেত না, আমি ওর ফুচকা খাওয়ার অভ্যাস করছিলাম। এখন তো ফুচকা ছাড়া কোনো কিছুই বুঝে না। ওকে নিয়ে বাজারে গেলে ও খালি ফুচকা খেতে চায়। ফুচকা খাওয়া আমারও নেশা হয়ে গেছে। 2-1 দিন পর পর ফুচকা না খেলে ভালো লাগে না। আমার ফুচকাগুলো রেডি করা শেষ, এইবার খাওয়ার পালা। ফুচকা খাওয়া শেষ করে চলে আসলাম পাক ঘরে। আমার মা রান্নার জন্য সবকিছু ধুয়ে রাখছিল। চাল, কুমড়া শাক, আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করা হবে। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। চিংড়ি এমন একটা মাছ যেটা সব তরকারির সাথে ভালো লাগে। সবকিছু ধুয়ে মা রান্না বসাই দিচ্ছে। লাউ দিয়ে চিংড়ি রান্না করতেছে। রান্না হওয়ার আগেই দেখতে অনেক লোভনীয় লাগতেছে। এরপর আমি চলে আসলাম আমাদের বড়ই গাছের কাছে। আমাদের বড়ই গাছে এই বছর অনেক বড়ই ধরছে। আমি খাওয়ার জন্য কয়েকটা বড়ই পেড়ে নিলাম। বড়ইগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। আমি বড়ইগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, এইবার খাওয়ার পালা। বড়ই খাওয়া শেষ হলে আমি এসে মায়ের রুমটা সুন্দর করে গুছিয়ে দিলাম। আজকের জন্য আল্লাহ হাফেজ।